إن الحمد لله من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام دار فانی کے سجاوت پر نجات دار فانی کے سجاوت پر نجات نیکوں سے اپنی اصلی گر سجا حمد بے حق مرخدائی پاکدہ آکے ایماداد مچتے کھاکرا آکے درعام دم دم دو روح رام داد آستو فانولا جد نوحرا کر لگیا کند منوس کر لگیا کند منوس کر لگیا حشو যিনি তোমায় করেছেন সেজাম তারই ভুলে আসো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর কণ্ঠে লা ইলাহা জঙ্কর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা হাফেজা ছাত্রীদের প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয় বীর যুক্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ফজলুল হক সরকার দামাত বরকাতুহুম আজকের মাহফিলের দোয়া পরিচালনা করবেন আমার সম্মানিত শায়েখ শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন কাসেমী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ মুফতি শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী হজরত মাওলানা আব্দুস সবুর আনসারী সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল আলী। আর উপস্থিত আছেন দিগার হজরত উলামা ইকরাম পিতা সমতুল মুরিবানি আজম আমার কলিজার স্পন্দন একান্ত আপনজন আমার বন্ধুবর যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থাতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা আমার মা ও বোনেরা
আমরা সর্বপ্রথম সেই রব্বে করিমের কুদরতি কদম মোবারকে শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা দয়া করে ময়ে করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে নূরের মজলিসে আসবার এবং বসবার সুযোগ দান করেছেন। সেই রব্বে করিমের কুদরতি কদম মোবারকে শুকর ও সুজুদ পেশ করছি। সকলে মহাব্বতে ভালোবাসা হৃদয়ে ধারণ করে বলিয়ান কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সকল, মুসলমানদের আওয়াজ এত নিম্নগামী হয় না, মুসলমানদের আওয়াজ হয় একটু ঊর্ধ্বগামী। মুসলমানদের আওয়াজ হয় হুঙ্কারে, মুসলমানদের আওয়াজ হয় ঝংকারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আওয়াজ বাড়িয়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সমস্ত শক্তি কণ্ঠনালীতে উজাড় করে দিয়ে খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করে সকলেই আনন্দ চিত্তে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি মানবতার কল্যাণকামী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার নীতি নৈতিকতা আদর্শের ভিতরে তামাম বিশ্ববাসীর দুনিয়াবী জীবনে শান্তি, পরলৌকিক জীবনে মুক্তি। যে নবীর সুপারিশ বিনে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, সেই নবীর সারে নাজিল হোক অসংখ্য দুরূদ ও সালাম। সকলে মায়া নিগ্রাণ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি জানতে চাই আপনাদের সাথে কি আমার রাসূলের কোনো দুশমনী আছে? রাসূলের সাথে আপনাদের কোনো দুশমনী আছে? রাসূলের উপরে কি আপনাদের মন খারাপ? আপনাদের কি রাসূলের সাথে কোনো দুশমনী থাকার কথা? আমার ভাইরা, বরং আমার রাসূলের সাথে যারা দুশমনী প্রদর্শন করবে, সে দেশেই হোক না কেন, পৃথিবীর মানচিত্রে যেখানেই থাকুক না কেন, সে মুসলমানের সন্তান হোক না কেন, সে ইহুদির সন্তান হোক আর খ্রিস্টান হোক, সেই পৃথিবীর মানচিত্র থেকে আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, পৃথিবীর বিশ্বের মুসলমান তা কখনো মেনে নিতে পারে না, পারে না, পারে না। নাকি বলেন? আপনারা কি পারবেন? আপনারা পারবেন? আমাদের দেশের মানুষ বিভিন্ন দলাদলিতে থাকতে পারে, কিন্তু আমরা সবাই মুসলমান, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, অন্য কোনো দলের সাথে জড়িয়ে থাকতেই পারে। গণতন্ত্রের দেশ, গণ অধিকারের দেশ, বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন দলের সাথে জড়িয়ে থাকতেই পারে, কিন্তু রাসূলের ব্যাপারে কেউ কথা বললে, জবান খুললে তার জিহ্বা তার মুখে থাকার কথা না, এটা মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সম্মানিত ভাই সকল, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, যে সূরাটাকে সূরাতুত তাকাসুর বলে নামকরণ করা হয়েছে, এই সূরা থেকে আমি আপনাদের সামনে ছোট ছোট দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসুল মুবারাকা থেকে আপনাদের সামনে তিরমিজি শরীফের ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পঠন করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা বলেই বিদায় তাসলিম জানাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহিমতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আমি আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা সকলে অনুমতি দিবেন কি ভাই? আমি আপনাদের সে সকলের সম্মতি পাবো কি ভাই? আমার আওয়াজের সাথে আমার যে ওয়াজের তালে তাল মিলিয়ে আমরা সবাই যদি একসাথে একই কণ্ঠে তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, বাংলাদেশে আমরা এবারই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমরা যারা মুসলমান, আমরা যদি নামের সাথে কাজের সাথে একমত পোষণ করতে পারি, আমরা তো দেখতেছি বাংলাদেশের আকাশে কালেমার পতাকায় পক পক করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার মুসলমান বড় বেকায়দায় আছে। এক শ্রেণীর দরবার আছে যেখানে শুধু খালি রান্না বাড়ি আছে না নাই? মানুষ বড় বেকায়দায় আছে।
কত কত জায়গায় শুধু রান্নাবাড়ি, আবার কত কত জায়গায় আছে খালি টান টুবলা নেকালি হাঁটাহাঁটি, আর কিছু কিছু ময়দান আছে শুধু কান্দাকাটি, আর কিছু কিছু ভাই আছে খালি মারামারি। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় বিপদে আছি, আমরা যাব কোন দরবারে? কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআন শিখব, আল্লাহ রসুলের সুন্নাহ শিখব, কোরআন পড়ব, কোরআন বুঝব, রসুলের সুন্নাহ শিখব, রসুলের হাদিস বুঝব। আমরা সাহাবীদের অনুকরণে জীবনকে সাজিয়ে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আপনারা সকলে কি আমার সাথে একমত ভাই? যদি একমত থেকে থাকেন দুটো হাত তুলে আমরা আল্লাহকে দেখাই, আল্লাহ আমরা তোমার কোরআন দিয়ে, তোমার রসুলের আদর্শ দিয়ে, সাহাবীদের অনুকরণে আমরা সোনার বাংলাদেশ সাজাতে চাই, আমাদের ঈমান সাজাতে চাই, আমল সাজিয়ে আমরা সাহাবীদের মতো ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি একটু জোরা ওজে কথা বলি, আপনাদের কি বিরক্ত মনে হবে কি? আমার ভাইরা, ওয়াজ তো প্রধান বক্তা দ্বিতীয় বক্তা করবে, আমি একটু আওয়াজ দিতে চাই। আপনারা কি আমার সাথে একমত ভাই? আমি একটু আওয়াজ দিতে চাই, আপনারা কি আমার সাথে একমত? আওয়াজ চলবে? আমার ভাইরা, আজকে আমরা যদি বিশ্বের মানচিত্রের দিকে তাকাই, আমরা দেখতে পারি শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু শিক্ষার অভাব। চলে বলেন ঠিক না বাঠে? আমরা যদি দেখতে পারি, আমরা দেখতে পারতেছি বা দেখে আসতেছি, শিক্ষিত লোকের অভাব নাই, শিক্ষার অভাব। মানবতার কথা বলার মতো লোকের অভাব নাই, মানবতার খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবা মা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে যে সমস্ত ছেলে মেয়েকে এত বড় বড় ডিগ্রি নিয়ে দিচ্ছে, এরা বড় বড় চাকরিজীবী হচ্ছে, হওয়ার পরে দেখা যাচ্ছে মানুষত্ব হারিয়ে ফেলেছে, মানবতা হারিয়ে ফেলেছে, আত্মীয় স্বজনের বন্ধনকে ছিন্ন করেছে, এমনকি বাবার মান সম্মান নষ্ট করে দিয়ে নিজের চাহে জীবন যাপন করা শুরু করেছে, মানুষত্ব উদ্যাপন করে দিয়ে আপনার ইহুদি নাচারার কৃষ্টি কালচারকে ফলো করে তারা বেঈমান বেরিনদের মতো জীবন যাপন করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেখতে পারি বড় বড় চেয়ারে বসে যারা, ম্যাক্সিমাম অনেক লোক এরকম রয়েছে, বড় বড় চেয়ারে বসেছে, বড় বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু তাদের ভিতর মানবতার গোষ্ঠী নাই, তাদের ভিতরে আছে শুধু ঘুষের কারবার। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ, এই মাত্র কারণ তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করে সমাজের ভিতরে মুসলমানের নাম ফুটিয়ে মানুষের গণসমর্থন নিয়ে মুসলমানদের মাথা বিক্রি করে ইহুদি নাসারদের চক্রান্তের শিকার হয়ে বাংলার মুসলমানদের মাথা বিক্রি করে তারা হেলি খুলছে। বাংলাদেশের মুসলমানদের সমর্থন নিয়ে, মুসলমানদের অর্থগুলি নিয়ে বিদেশে পাচার করে বাংলাদেশকে একবারে পঙ্গু করার ষড়যন্ত্র করেছে। আমরা বাংলার মানচিত্রে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সেবার নামে যারাই এসেছে, মুসলমান আর বাংলার জনতার মাথাকে বিক্রি করে তারা যার নিজের চেয়ার আর নিজের ক্ষমতা আর নিজের দাম্ভিকতা প্রদর্শন করবার জন্য যা করা দরকার তাই তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেখলাম কত শাসক আসলো সোনার বাংলাদেশে, কিন্তু তারা মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানিত্ব তাদের ভিতরে না থাকার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে না থাকার কারণে, রসুলের আদর্শ না থাকার কারণে, নৈতিক শিক্ষা তাদের জীবনে না থাকার কারণেই তারা দেখা যাচ্ছে মুসলমানিকে কখন বিলীন করে দিয়েছে তারা নিজেরাও জানে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 102 নম্বর সূরাতুল তাকাসুর নামক একটি সূরা আপনাদের সামনে, এই সূরাতুল তাকাসুরের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদি একটু গভীর মনোযোগ হন, আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে। আমার ভাইরা, বাজে কোনো কথা বলবো না, এদিক সেদিক আমি যাব না। আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেবার জন্য চেষ্টা করব। আমার মুসলমান, আমার মা বোনেরা, পর্দার আড়ালের যারা আছেন, একমাত্র মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় হওয়ার একমাত্র কারণ
এই ব্রেন আর মস্তিষ্ক আর মন মানসিকতা যেটার মাধ্যমে মানুষের সেটিং ফেটিং হয়, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা, রাসূলের আদর্শের শিক্ষা। এই দুইটা শিক্ষা মানুষের জীবনে না থাকার কারণে এই মানুষটা নীতি নৈতিকতা আদর্শকতা বলে গিয়ে মানবতাকে হারিয়ে ফেলে পশুত্ব জীবন যাপন করার হিংস্র মনোভাব নিয়ে দুনিয়ার জমিনে পরিচালনা করে। যার কারণে বাংলাদেশের ইতিহাস আমার ভাইরা আমরা দেখেছি, জেনেছি, এককবার একজন ক্ষমতায় এসেছে, কেউ বা প্রতিশোধ নেওয়ার পালায় থাকে, কেউ বা যার যার স্বার্থ হাসিল করার চেষ্টায় থাকে। কারণ তারা তো বোঝে না আখেরাত কি জিনিস, আখেরাতে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই চিন্তা চেতনা তাদের হৃদয়ের ভিতরে না থাকার কারণেই তারা সীমাহীন গুনাহ করে, সীমাহীন বাংলার অর্থ পাচার করে, বিদেশের জমিনে পাচার করে। আমার ভাইরাম, একমাত্র কারণ হলো আল্লাহর এই বান্দাগুলি ভুলে গেছে এই দুনিয়ার জীবনের পরে আরেকটা আখিরাতের জীবন আছে। দুনিয়ার জীবন তো সামরিকের জন্য জীবন, এই দুনিয়ার জীবন দেখতে না দেখতেই চলে যাবে। আমার ভাইরা, আখিরাতের জীবন যে বিশাল বড় জীবন আছে, এই জীবনের কথা ভুলে যাওয়ার কারণে আজকে দুনিয়ার অর্থ প্রাচুর্য আর ক্ষমতার জন্য পাগল পারা দিশেহারা, কেউ বা ক্ষমতায় থাকার জন্য মানুষ মারে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচার করে, নিজেকে নিজের চেয়ারের ভিতরে আদিষ্ট থাকার জন্য যত প্রকার চেষ্টা আর যত পয়েন্ট ব্যবহার করা দরকার সবগুলি তারা ব্যবহার করে নিজের চেয়ারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম, কিন্তু যখন বাংলার মানুষের দেওয়ালে যখন পিঠ ঠেকে গেল, মানুষ যখন দেখলো ন্যায় বিচার বলতে কিছু নাই, দেশের ভিতরে চলছে জোর যার মোড়ক তার, ক্ষমতা যার দাপট তার। আমার ভাইরা, মানুষ যখন জুলুম আর মাজলুম হতে হতে জেলখানার সেই লাল শিখের ভিতরে থাকতে থাকতে চোখের পানি পড়তে পড়তে, আমার ভাইরাম, আল্লাহর কোরআনের পাখিরাম, আল্লাহর নবীর হাদিসের পাখিরাম যখন কারারুদ্ধ অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়ে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আর কতদিন আপনার বান্দারা অন্যায়ভাবে মাজলুম হয়ে জীবন যাপন করবে? আল্লাহ, বাংলাদেশের মানুষকে জালেমদের অত্যাচার থেকে মুক্তি পাবে না। আমার ভাইরা, আলেম ওলামার চোখের পানির বদৌলতে আর মাজলুম ভাইদের চোখের পানির বদৌলতে আমার আল্লাহ তৈরন পাবা বিল পাখির মতো আমার বাংলাদেশে ছোট ছোট যুবক আর যুবতীরা যখন তারা আদা জল খেয়ে বিলটার নামলো, আমার ভাইরা, বৈষম্য দূর করা লাগবে আর বাংলাদেশে জুলুম অন্যায় অত্যাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশের অর্থ সুইস ব্যাংকে আর কোনো জায়গা নাই, এমন ধরনের মন্তব্য আর সাংবাদিকদের রিপোর্ট পড়তে পড়তে আমার বাংলাদেশের যুবকদের ভিতরে যখন ভূমিকম্প শুরু হলো, আমার ভাইরা নিজেদের জীবনকে বিলীন করে দিয়া আমাদের মতো মানুষের একটু শান্তিতে বাঁচবার জন্য আর নিরাপত্তার জন্য আমার ভাইরা জীবনটাকে বিলীন করে দিয়া তারা শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেল আর বাংলাদেশের মানুষের অধিকার আর সার্বভৌমত্ব রক্ষা করলো। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই মানুষগুলি তাদের ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য মানুষের রক্ত নিয়ে খেলা করলো, মানুষের জীবন নিয়ে খেলা করলো, মানুষের পশুর বাকির মতো গুলি করে মারলো। আমার ভাইরা, একমাত্র কারণ, কেবলমাত্র কারণ, সবে মাত্র কারণ হলো এই মানুষগুলা দুনিয়ার মর্ম বুঝেছে, দুনিয়ার ক্ষমতার মর্ম বুঝেছে, কিন্তু আখিরাত যে চিরস্থায়ী জীবন আছে, সকলেরই যে একদিন উত্থান পতন আছে, অতীতে ভুলে যাওয়ার কারণেই আমার ভাইরা তারা বিতাড়িত হয়ে গেল। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান ভাইদেরকে বলবো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি এলাকা
এলাকার একজন মোড়ল হতে পারেন, আপনি একজন এলাকার লিডার হতে পারেন। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করব, ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের অধিকার নিয়ে কখনো খেলা করা যাবে না। মানুষের মান নিয়ে, মানুষের সম্মান নিয়ে, মানুষের ইজ্জত আবরু নিয়ে খেল করা যাবে না। আমার ভাইরা, কখনো কোনো সময় কোনো মানুষকে দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যদি দুঃখ আর কষ্ট দেন, এক পর্যায়ে তারা মাজলুম হয়ে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো বিফলে যায় না। 1 নম্বর হলো নেককার সন্তান, যদি তার বাবা মার জন্য দোয়া করে তার দোয়া বিফলে যায় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, মুসাফিরি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ দোয়া ফিরাই দিতে পারে না, লজ্জা পায়। আর 3 নম্বর হলো যারা মাজলুম, অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, এই মানুষটা যখন চোখের পানি ফেলে আমার আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ আর কতদিন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করবো গো আল্লাহ। এই কথা বলেন যখন আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দেয়, আল্লাহর রহমতের দরিয়া জোশ মারে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ধরে না, কিছুদিন পরে যখন ধরে, ওই জালেমের অস্তিত্ব আমার আল্লাহ টিকায় রাখে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম, ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা পাই, মিস্টার ফেরাউন যখন ক্ষমতার অপব্যবহার করলো, আমার ভাইরা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করলো, করতে করতে বনি ইসরাইলদেরকে মারলো। আমার ভাইরা শিশু ছেলে সন্তান হলে তাদেরকে জবাই করে দিল, আর কন্যা সন্তান হলে তাদেরকে ছেড়ে দিল। এক পর্যায়ে মুসলমানদের উপর আর নির্যাতন নিপীড়নের মাত্রা যখন বাড়ায় দিল, আমার আল্লাহ ডাক দিয়া মুসা নবীরে বলে, মুসা আর এখানে থাকা যাবে না, তুমি হিজরত করে চলে যাও। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন। তার পিছনে মিস্টার ফেরাউন যখন দাওয়া করলো, আমার ভাইরা দাওয়া করতে করতে লম্বা ঘটনা, লম্বা বড় ঘটনা বলা যাবে না। দাওয়া করতে করতে যখন নদীর মাঝ পথে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে লক্ষ্য করে বললেন, পানি আর অপেক্ষা করো না, এই জালেমের আর অত্যাচার সহ্য করা হবে না, জালেমকে এবার ধরো, এটা করে ফেলো। আমার ভাইরা, যেই মাত্র মিস্টার ফেরাউন নদীর মাঝখানে চলে গেছে, পানি এবারে অ্যাটাক করেছে, এমনভাবে অ্যাটাক করেছে, সেই পানিতে চুবে চুবে সে মারা গেছে। মরার সময় বারবার বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করেছে। আর আজরাইল আমিন তার মুখের ভিতরে কাদা ছুঁড়ে মেরেছে আর বলেছে, নাফরমান পাপিষ্ট, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার বাহাদুরি পাইয়া তুমি এত মাস্তানি করেছ, এত গাদ্দারি করেছ, মানুষের উপর নির্যাতন আর নিপীড়ন চালাইছ, মুসলমান ধর্ম বর্ম নির্বিশেষে সকলের উপর যে অন্যায় অত্যাচারটা চালিয়েছ, এই অন্যায়ের আকার ভারী হয়ে গেছে, এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তোর আর রক্ষা হবে না। এই কথা বলে তার মুখের ভিতরে কাদা ছুঁড়ে মেরেছে। আর আজরাইল আমিন মিস্টার ফেরাউনকে ডাক দেয়, বলে ফেরাউন আর রক্ষা পাবি না। এজন্য ভাইরাম কিতাবের লেখকগণ বলেন, আজরাইল আমিন যখন মিস্টার ফেরাউনকে ধরে ফেলেছে, ফেরাউন বারবার বাঁচাও বাঁচাও বলে কান্না করেছে। আজরাইল আমিন তার মুখের ভিতরে কাদা ছুঁড়ে মেরেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম, যুগ যুগান্তরে যারা বাংলাদেশ শাসন করেছেন, আবার যারা শাসন করবার পরিকল্পনা করতেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাবধান সাবধান সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ বলেন, সীমা লঙ্ঘন করবে যারা, অতি ভবিষ্যৎ চিন্তা করবে না যারা, ধ্বংসপ্রাপ্ত হবে তারা। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরা
সূরাতুত তাকাসুর, এই তাকাসুরটা এজন্য তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তামাম বিশ্ববাসীকে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান বেঈমান বেদিন নাস্তিক মুরতাদ চারাল মারাল যত প্রকার মানুষ এই দুনিয়াতে বসবাস করে না কেন সর্বস্তরের মানুষকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা তো মহাচ্ছন্ন হয়ে গেছো, পাগল পারা হয়েছ, দিশেহারা হয়েছ, দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার অর্থের জন্য লোভহিত হয়ে তোমরা পাগল পারা হয়েছ। এই পাগলামি থাকবে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের ভিতরে ঢুকবো না যতদিন এই পাগলামি করছো ততদিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বি কারীম বলে আল্লাহাকুম আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকু তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। কিসে তোমাদেরকে হালাক করে দিল, ধ্বংস করে দিল? আমার ভাইরা আমার রব্বুল আলামিন বলেন তাকাসুর। তাকাসুর মানে হলো ক্ষমতা, তাকাসুর হলো মোহ, লোভ, লালসা। আমার ভাইরা এই পৃথিবীতে আমরা দেখেছি রাসূলের যুগের পর থেকে আমরা যত দেখলাম আমার ভাইরা কেউ বা ক্ষমতার লোভে আরেকজনকে মেরে ফেলে। আমার ভাইরা মানুষ তো একটু টাকার লোভে আরেকজনকে হত্যা করে, মানুষ একটু ক্ষমতা পাওয়ার জন্য আরেকটা মানুষকে হত্যা করে মেরে ফেলে নিজের ক্ষমতা টিকে থাকার জন্য চেষ্টা করে। আমার ভাইরা আমার বাংলাদেশে যে শ্রেণীর মানুষেরা আছে কেউ বা টাকার জন্য গাড়ির জন্য পাগলামি করে, পাগলামি করতে করতে আমার ভাইরা সুদের ভিতরে জড়িত হয়ে যায়, ঘুষের ভিতরে জড়িত হয়ে যায়। একমাত্র কারণ হলো লোভ। কথা বলেন মুসলমান ঠিক না? এজন্য মুসলমানদেরকে বলি আমার ভাইরা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার অর্থের লোভে লালসে পড়বে যারা ধ্বংসপ্রাপ্ত হবে তারা। এজন্য রব্বে কারিম কুরআনুল কারিমের ভিতরে ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন পেয়ে ধরা জ্ঞানকে সরা মনে করো। আর তোমরা মনে করতেছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, এই ধরনের স্লোগান দিয়ে তোমরা যা আজকে পাগল বলা হয়েছ। অথচ দুনিয়াটা একেবারেই ছোট। আমি আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলে দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো আল্লাযী খালাকাল মাউতা, আমি সেই আল্লাহ যিনি তোমাদের মাউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা এবং তোমাদের হায়াত সৃষ্টি করেছি। এই যে হায়াত এবং মাউত, মাউত এবং হায়াত, এই যে সামান্য একটা জীবন আমার ভাইরা, একদিন আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না, আজকে এসেছি। একদিন আমার দাদা নানা আপনজন আত্মীয় স্বজন পূর্বে যারা ছিল তারা দুনিয়াতে ছিল, আজকে কিন্তু তারা নাই। আজ থেকে 150 বছর পূর্বে যারা দুনিয়ায় এসেছিল আজকে কিন্তু অনেকেই নাই। আজকে যারা আমরা দুনিয়াতে আছি কাল বিলম্বে ক্ষণিকের পরিবর্তনে দেখা যাবে আমরা 2 দিন পরে আবার দুনিয়াতে থাকবো না। আমার ভাইরা কথা বলেন ঠিক না? আমার ভাইরা এখন কত হলো এই যে সামান্য একটু জীবন, কারো দুনিয়ার জীবন 60 বছর 70 বছর 80 বছর, এই যে সংক্ষিপ্তময় একটা জীবন আমরা তো মনে করতে 60 বছর 70 বছর 80 বছর এটা বিশাল বড় একটা লম্বা জীবন। আমার ভাইরা না না না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এটা তোমরা লম্বা জীবন মনে করতে পারো, এটা কিন্তু আসলে সত্যিকার লম্বা জীবন না। এটা হলো আখিরাতের হিসাব অনুযায়ী কারো বা দুনিয়ার হায়াত 1 মিনিট, কারো বা দুনিয়ার হায়াত 1.5 মিনিট, কারো বা আধা মিনিট। আমার ভাইরা এই দুনিয়ার সিস্টেমটাই হলো এমন, অনেক দুনিয়াতে মানুষ আসার সিরিয়াল আছে, ধারাবাহিকতা আছে, কিন্তু আল্লাহর বান্দারা
এই দুনিয়াতে বিদায় হওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, কোনো ধারাবাহিকতা নাই। অনেক সময় দেখা যায় দাদা দুনিয়াতে আছেন, নাতি দুনিয়াতে বিদায় হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাবা দুনিয়াতে আছে, সন্তান বিদায় হয়ে যায়। অনেক সময় দেখা যায় আল্লাহর বান্দা বাড়ি থেকে পালসার গাড়িটা নিয়ে হেলমেট মাথায় দিয়ে বের হয়েছে, আল্লাহর বান্দা কোথায় যাবে ইচ্ছা করেছে, নিয়ত করেছে, রাস্তায় গিয়েছে, আজরাইল এসেছে, আল্লাহর বান্দা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ডেড হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরে আসে। এমন ইতিহাস ঘটনা আমাদের সমাজে দু একটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরাম, তাহলে বুঝে গেল দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের চিন্তা করা দরকার, আমি কেনই বা দুনিয়াতে আসলাম, কতদিন বা দুনিয়াতে থাকবো, কেনই বা আমি দুনিয়াতে আসলাম, কি বা আমাকে করতে হবে, আমাকে যেতে হবে কোথায়, কোথায় আমার ঠিকানা, আসল গন্তব্যস্থল কোথায়। এই চিন্তাটা যদি কোনো মানুষ তার মাথার ভিতরে নিতে পারে, আশা করা যায় ওই মানুষটা কখনো অন্যের সম্পদ গ্রাস করতে পারবে না। ওই মানুষটা যদিও রাষ্ট্রপ্রধান হয়, ওই মানুষটা কখনো জনগণের সম্পদ নিয়ে খেলা করবে না, জনগণের সম্পদ পাচার করে বিদেশে বেগম পাড়া বাড়াবে না। আমার ভাইরা, এই চিন্তাটা যার মাথায় নাই, কেবলমাত্র এই মানুষের দ্বারাই অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুরাচার সম্ভব। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম, আমি আজকে আপনাদের বলবো, কেন মানুষগুলি আজকে পাপ কাজ করেন, কেন মানুষগুলি অন্যের সম্পদ ঠকায় নেয়, কেন মানুষ ঘুষের লেনদেন করে, একমাত্র কারণ হলো এই মানুষগুলির ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু ভালো করে চিন্তা করে দেখুন, আমাদের পৃথিবীর মানচিত্রে আফগানিস্তান নামক একটা দেশ আছে। এই দেশটা অনেক দিন পর্যন্ত আমেরিকার লাল কুত্তারা শাসন করেছিল, মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে দিয়া, মুসলমানদেরকে নিধন করে দিয়া এই মুসলিম রাষ্ট্র আফগানিস্তানটা তারা দখল করেছিল। আমার ভাইরা, এই মুসলমানরা যখন ঘুরে দাঁড়ালো, আফগানিস্তানটাকে যখন তারা শাসন ক্ষমতায় নিল, আমার ভাইরা দেখুন না কেন মাত্র কয়েক বছর ব্যবধানে এই আফগানিস্তান নামক দেশটা এত উন্নত হয়ে গেল যে আফগানিস্তানের শরবত, আমার বাংলাদেশে কত ধরনের শরবত আমরা খাই, আমার ভাইরা কত ধরনের আমরা জুস খাই, আর আফগানিস্তানের জুসটা আছে, এই জুসটার সাথে আর বাংলাদেশের জুসের সাথে আকাশ বাতাস ডিফারেন্স। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে 1 কেজি জুস যদি আমরা কিনতে যাই হাইস্ট 100 টাকা লাগে, আর আফগানিস্তানের 1 কেজি জুস যদি আমরা বাংলার জমিনে কিনতে যাই কমাস কম 550 টাকা লাগে। আমার ভাইরা, আফগানিস্তানটা অল্প দিনের ভিতরে এত উন্নত হয়েছে, আমার আল্লাহ উন্নয়নের ফোয়ারা যেন আফগানিস্তানে জারি করে দিয়েছেন। ইদানিং তারা দেখবেন নতুন নতুন খনিজ সম্পদ তারা পাচ্ছেন, তারা এত ক্ষমতাধর হয়ে যাচ্ছে, একমাত্র কারণ হলো বর্তমানে আফগানিস্তানের যিনি প্রেসিডেন্ট আছেন ইনি হলেন মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরাম, যখন এই পৃথিবীর মানচিত্রে মক্কা নামক দেশটা, মদিনা নামক শহরটা যখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা পরিচালনা করেছিল, আমার ভাইরা একই নদীর ভিতরে, একই নদীর কিনারে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, কেউ কার উপর অন্যায় করবার সাহস পেত না, কেউ কার উপর দুর্নীতি করবার সাহস পেত না। আমার ভাইরা, কারণ হলো কি জানেন? তখন ছিল ন্যায় বিচার, অন্যায় করবে যে শাস্তি পাবে সে কোন দল করে করুক, আমার ভাইরা অন্যায় করবে যে শাস্তি পাবে সে। আর বর্তমান যুগের সিচুয়েশন হলো যত বড় অন্যায় করুক না কেন, সে যদি আমার লোক হয় মামলা খালাস। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই বাংলার মানচিত্রেও দেখেছি
দেখেছি যারা সেঞ্চুরি করেছে জিনা করতে করতে, মদের লাইসেন্স নাই, মদ না খাইলে ভালো লাগে না, এই সমস্ত নর্তকীকে যখন কারাগারে বন্দি করা হয় আমার ভাইরা তাকে ধরে নেওয়া হয় সম্মানের সাথে। আর যখন কারাগার থেকে তাকে বের করা হয় তখন তার ফুলের তোড়া দিয়া, ফুলের মালা দিয়া তাকে বের করা হয়। একমাত্র কারণ হলো আমার লোক যে সে যা ইচ্ছা তাই করতে পারে, সমস্যা নাই। আর বাংলাদেশে সত্যের পক্ষে কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, রাসূলের সুন্নাহর কথা বলার কারণে আমার ভাইরা অনেক আলেম ওলামাদেরকে দেখেছি তাদেরকে রশি দিয়ে বেঁধে তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়, এমন ভাবে নির্যাতন করা হয়। আমার ভাইরা দৃশ্যগুলি দেখলে আর চোখের পানি বাদ মারে না, মুসলমানদের হৃদয় সহ্য হয় না। এত কষ্ট, এত নির্যাতন নিপীড়ন করেছে, একমাত্র কারণ হলো এই মানুষগুলির ভিতরে বিবেক আছে, বুদ্ধি আছে, কোরআন নামক সুন্নাহ নামক হাইটনিক ব্রেক না থাকার কারণে নিজের ক্ষমতার জন্য আর নিজের অর্থ প্রাচুর্যের জন্য নিজের বিরুদ্ধে চেয়ে গেছে, তার উপরে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা আমি বলবো একমাত্র কারণ হলো তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, রাসূলের সুন্নাহর জ্ঞান নাই। এজন্য আমার আপনার সকলের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা এই বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছেন যারা আলেম ওলামা, যারা কোরআনের ধারক বাহক, যারা রাসূলের সুন্নাহর ধারক বাহক। আমার ভাইয়েরা তাদেরকে যদিও কারাগারে বন্দী করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, তারপরেও যখন তখন কারাগার থেকে বের হয় বাংলাদেশের মানুষের চোখের পানির বাদ মানে না। তাদের নাম শুনলেই মনের অজান্তে তাদের জন্য দোয়া এসে যায়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা এজন্য কোরআনের বাতিকে যারাই নিবারের জন্য চেষ্টা করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আর কোরআনের পাখিগুলিকে, রাসূলের হাদিসের পাখিগুলিকে কারাগারে বন্দি করা যাবে রে, নিঃশেষ করা যাবে না। কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাইরা আমাদের বন্ধুরা এলার থাকতে হবে। আমরা যতক্ষণ বাঁচবো কোরআনের জন্যই বাঁচবো, আমরা যতক্ষণ বাঁচবো রাসূলের সুন্নাহর জন্যই বাঁচবো। আমরা যদি জীবন দেই কোরআনের জন্যই জীবন দেব, আমরা যদি জীবনকে বিলীন করে দেই ও রাসূলের সুন্নাহর জন্যই আমরা জীবনকে বিলীন করে দিব। কথা বলেন ঠিক না? কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে যারা তাদের অস্তিত্ব বাংলার জমিনে টিকবে না। এমনকি বাংলার জমিনে কোন মুসলমান নামক মুনাফিক যদি আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখায়, আল্লাহ রাসূলের আদর্শকে বিদ্যাঙ্গুলি দেখার চেষ্টা করে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না, আমরা তাদেরকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? আমার ভাইরা সত্য কথা তো আমাকে বলতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টে ছেলে সন্তান ছিল, আস্তে আস্তে সবগুলি শিশুকালেতেই বিদায় হয়ে গেল। মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলে ডাকা শুরু করলো, লেজ কাটা বলে ডাক করা শুরু করলো। মুহাম্মদ আর কি করবে? মুহাম্মদের কালেমার দাওয়াত আর কে দিবে? মুহাম্মদের ধর্মের দাওয়াত আর কে দিবে? এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে জানায় দেন, ওগো আমার নবীজি, ওগো আমার নবীজি, আপনি কান খুলে শুনে নেন, আপনি ভালো করে শুনে নেন। আপনার সন্তানগুলিকে শিশুবেলায় আমি আল্লাহ বিদায় করে দিয়েছি, তাতে কি হয়েছে? আপনার সন্তানের অভাব হবে না, আপনার সন্তানের অভাব হবে না। আপনি যে কোরআনের বাতি দুনিয়াতে জ্বালিয়েছেন, এই কোরআনের বাতিকে জ্বালানোর জন্য লোকের অভাব হবে না। আমি আল্লাহ তাম পৃথিবীর মানচিত্রে আনাচে কানাচে আপনার উপর নাজিল করে কোরআনের বাতি জ্বালিয়েই যাব, আপনার রাসূল আপনার আদর্শের বাতি জ্বালিয়েই যাব। আমি আল্লাহ তাআলা মানচিত্রে বিভিন্ন জায়গায়
বিভিন্ন সেক্টরে আমি আল্লাহ আপনার উপর নাজিলকৃত কোরআনের বাতি জ্বালাবো, আর যাদের দ্বারাই জ্বালাবো, যাদের দ্বারাই পাহারা দেওয়াবো, তাদেরকে আমি আল্লাহ আপনার পেয়ারা উম্মত বানায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আজকে আলেমদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা যারা নবীর ওয়ারিস, তারা আলেম উলামা যারা নবীর ওয়ারিস, তারা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামায়ে হক্কানি যারা রাসূলের ওয়ারিস, তারা রাসূলের খাঁটি উম্মত যারা রাসূলের ওয়ারিস, তারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের বাতি জ্বলছে আপনাদের এলাকায়, এই কোরআনের বাতি জ্বলছে, তা জ্বলবেই। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আজকে এই কোরআনের বাতি জ্বলছে বাংলাদেশের আনাচে কানাচে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় কোরআনের বাতি জ্বলছে। এখান থেকেই মানুষ কোরআনের সুধা নেবে, এখান থেকেই মানুষ কোরআনের জ্ঞান আহরণ করবে, এখান থেকেই মানুষ কোরআন শিক্ষা করবে, রসুলের আদর্শ শিক্ষা করে মানুষেরা সত্যিকারে মানুষ হবে, দুনিয়াকে বিমুখ হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য কোরআনের মাখরাজ, এই সমস্ত মাদ্রাসাগুলি আমাদের এলাকায় দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্যই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য দ্বীন ইলমের কেন্দ্রগুলি যত বেশি হবে তত ভালো, যত জায়গায় হবে তত জায়গায় ভালো, যত বেশি হবে ততই ভালো। সমালোচনা করা যাবে না আমার ভাইরা। এর আগে অনেকেই বলেছিল বাংলার আনাচে কানাচে বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা যারা সেটা টান করে বলেছিলে, তুমি মুসলমানের সন্তান হয়ে বলেছিলে বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা হবে, আল্লাহর কোরআনের বাতি জ্বলবেই, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি যতই কোরআনের বাতিকে নিভাতে চাও না কেন, তোমার ফুট করে কোরআনের বাতি নিভবে না, নিভবে না, নিভবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়েরা, এই জন্য আমাদের এলাকায় গ্রামগঞ্জে এখানে যেখানে সেখানে যত প্রকার মাদ্রাসা হবে, আমরা সকলেই আল্লাহর কোরআনের মহাব্বতে, রসুলের সাহাবীদের অনুকরণে, রসুলের মহাব্বতে আমরা এই সমস্ত মাদ্রাসার পাশে থাকবো। আমরা যতদিন আছি কোরআনের মাদ্রাসা ততদিন থাকবে, আমরা যতদিন আছি এই সমস্ত দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা থাকবে, আমরা যতদিন আছি ঈশ্বরপুর হাফিজিয়া মাদ্রাসা থাকবে, বাইতুন নূর মাদ্রাসা থাকবে, আমরা যতদিন আছি কওমি মাদ্রাসা ততদিন থাকবে, আমরা যতদিন আছি হাফিজি মাদ্রাসা ততদিন থাকবে, আমরা যতদিন আছি নুরানি মাদ্রাসা ততদিন থাকবে। কারণ মুসলমানদের ভিত্তি হলো মাদ্রাসা। যার ভিতরে মাদ্রাসার শিক্ষার জ্ঞান নাই, তার জীবনেই দেখতে পাবেন দুর্নীতি, অত্যাচার, অন্যায়, অবিচারের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা আফগানিস্তানের দিকে যদি লক্ষ্য করি, আফগানিস্তানে প্রায় ৩-৪ বছর হয়ে গেল। আজকে আফগানিস্তানের পৃথিবীর কোনো সাংবাদিক, কোনো রিপোর্টার, কোনো গোয়েন্দা বাহিনী 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আর আমার বাংলাদেশ বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশের সম্পদ লুটে পুটে বিদেশে পাচার হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যাদেরকে শাসক বানিয়েছি, শাসকেরাই শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সরিষার ভিতরে ভূত ঢুকেছে, যার কারণেই বাংলার সম্পদ বিদেশে পাচার হয়ে বাংলাদেশের অর্থ মানদণ্ড পুঙ্গ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আগামীতে শাসক যাদেরকে বানাবো, কোরআন এবং সুন্নাহর পক্ষে যারা থাকে তাদেরকেই বানাবো। এটাই হবে আমাদের অঙ্গীকার, এটাই হবে অঙ্গীকার। কোরআন সুন্নাহর পথে যারা আমাদের সমর্থন পাবে তারা। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আসুন কোরআনের পথে, আসুন রাসূলের আদর্শের মধ্যে, আসুন আমরা এই সমস্ত মাদ্রাসা